আমার চলবে না, তুমি ঊর্ধ্বগতি লাভ করবে অর্জুন। বুদ্ধিটাকে আমার চলবে না। এই জন্যই মানে মনকে কন্ট্রোল করতে গেলে আহার শুদ্ধ। আহার শুদ্ধ মানে এই নয় যে সব আহারই তো খারাপ। ইউটিউব দেখো, এই চাউমিন টাউমিন যে হয় বা যা কিছু হয় না কেন, ময়দা টয়দা সবই খারাপ। কিন্তু অনেকের দোকান থেকে যদি ভালো জিনিস নিয়েও আসে, যেমন আমাদের সব ইয়েতে যায়, অনেক সময় আবার দুধ আসে নর্দমার জল মিলিয়ে দেয়। অনেক কিছু আছে, বাইরে কোনো জিনিসই শুদ্ধ নেই, কিন্তু যখন আমরা তুলসী দিয়ে দিই তখন জানলে সব শুদ্ধ হয়ে যায়। বাইরে কোনো জিনিস শুদ্ধ নেই। আমি সেদিকে দেখছিলাম ময়দা মাখছি, বাইরে শুদ্ধ নেই। বাইরে এই জিনিসগুলো কত আরামে আমরা খাই, এটাকে শুদ্ধ বলা হয়নি। বলা হয়েছে যাই কিছু হোক না কেন ওটা তুলসী দিয়ে খাবে। এরকমই আর বাইরে যে একটু মিষ্টি আমরা ভোগ লাগাই, পায়খানা ডাকলে চলে গেল, ছুচালো না, ধরে যারা ছুচি ভাই তাকে ভালো অবস্থা, যারা ছুচি ভাই তাকে খাবে। আমার ভাব জগতে চলো, জায়গা বিশিষ্ট জায়গা, যেমন হরিদ্বার, এখানে নোংরা কাজ করো 10 ডবল পাপ হবে, আর এখানে যদি ভালো কাজ করো মানে ভাগবত শুনছ তোমাদের 10 ডবল পূর্ণ হবে। বহুজনের পাপ তোমাকে নষ্ট হয়ে যাবে। বুঝছো গ্রামে একটা সাধু ভিক্ষা করতে বেরিয়েছে, মাধুকরী রুটি নিয়ে আসছে, অনেকের রুটি নিয়ে আসে। তোমার রুটি কি আনবে, সে দেখছে বাচ্চা পায়খানা করেছে, অনেক সময় মায়েরা পা ছুচিয়ে দেয় না, জল দিয়ে ধুয়ে টুয়ে রুটি নিয়ে আসে। সাধু বাবা আয়া হ্যাঁ, হয়তো মাছটাকে দিয়েছে কি না দিয়েছে না, গল্প কিছু না, হাত ধুয়ে এসে সাধু বাবা বলছি মাই अभी तो बच्चों ने चुट्टी किया है। अभी देखा है तुमने ढंग से हाथ नहीं धोया। वो जो निष्ठा निष्ठा কথা শুনে সব জায়গায় এটা দরকার হয়। তখন জগন্নাথ গরু ভেড়া ছাগল সকলই খাচ্ছে, জায়গা বিশেষে আবার নিয়ম বদলে যায়, কিন্তু ধর্মের স্বরূপ বদলে যায়। তখন বাবা আমি হাত ধো নিয়া হ্যাঁ, সাবান দিয়ে ধুয়েছি কেন, বুঝে বাসি দেখতে পাচ্ছে তো ভগবান কৃষ্ণ ছোটাতেন না, হাতটা দিয়ে চলে এসেছে, হাতে কোনো গন্ধ নেই, পয়সা বাবা রুটি খাও। এই ভাই তুমি হাত नहीं धोया ठीक से, बाबा रोटी खाओ, साबुन से मिट्टी से हाथ धोया कि नहीं, हम नहीं खाएंगे, बाबा खाओ नहीं खाएंगे, बाबा खाओ नहीं खाएंगे, बाबा खाओ नहीं खाएंगे। এই বলে দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে ওখানেই পড়ে গেল। বাবা চলে গেল। রাত্রিবেলা ভগবান স্বপ্ন দিয়েছে, এই ব্রজ মায়ের রুটি তুই কেন ছেড়ে এসছিস রে, ব্রজের প্রতিটি বাচ্চা আমার স্বরূপ, আমার আবার পায়খানা পেচ্ছাপ কি, ওইসব কুসংস্কার ছাড়, সকলের মধ্যে আমি আছি। পায়খানা পেচ্ছাপ তোমার শরীরেই তো বিকার। দেখছো ধর্মের সঙ্গে বদলে গেল কিনা। তাহলে এখন তুমি বাড়িতে তোমার আত্মীয়ের সাথে কথা হবে না, কিন্তু না হলো করি না, আপনি তো বলেছিলেন, আপনি তো বলেছিলেন ভালো হাত ধুইনি, এরকম না জায়গা বুঝে যার সংস্কার বুঝে হয়। তখন মানে ভগবান শিগগিরই যা, ও এখনো খায়নি, ওই যে ভাবটা দেখো, সাধু খায়নি, এখনো খায়নি, শিগগিরই যা, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। সে রাত্রে 3টের সময় এসে মায়ের রুটি দাও, তখন আর পায়খানা টাখানা কিছু নেই। এগুলো হলো দিব্য জায়গায়, এইগুলো মানতে নেই, যেগুলো দিব্য জায়গায় সেখানে যদি পারো না পারো করবে না, ঠিক শুধু ভাবটা রাখো, গোবিন্দ প্রসাদ তুলসী দাইছি ছুচিয়ে টুচিয়ে একটা কমল যেমন আমাদের থাকে, আমরাও যাই তো জঙ্গল টঙ্গল আরাম নিয়ে যাই। বাকি জলটা এসে শিবের মাথা ছেড়ে দিচ্ছে।
সত্য ঘটনা। খারাপ হলো না, ধর্মের স্বরূপটা আমি বলছি। সব জায়গায় যে এরকম না, আমার মন নোংরা, এগুলো সব নোংরা থাকে। সে তো মানে বুঝতে পারছো, সাধক ছিলেন। গিয়ে কি করে জলটা ফেলে আবার জল দিয়ে আসার সময় তাও স্নান করেনি ওই অবস্থাতে। বম 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 বম। শিবজি খুশি হয়ে গেল। একদিন কোন একটা কারণে তুলসীদাজি খুব ব্যস্ত হয়ে গেল, জল দেননি। শিবজি এসে বলছে তুলসী, শিবজি এসে বলছে তুলসী আজ পানি নেই চড়ায়া, আজ পানি নেই চড়ায়া। দেখো প্রেম, ভালোবাসা, সেখানে ভগবান আপনাকে ফুটে ওঠে। তোমার জল কি না জিল কেমন এগুলো আমাদের মনের মধ্যে পড়ে। আমি বলছি না তুমি ওই কাপড়েই চলে আসো, যতখানি পারো শুদ্ধ, কিন্তু ওইটাই শেষ নয় আমাদের। তারপর আরেকটা জগৎ আছে, তার সাথে যদি লিঙ্ক হয়ে যায়, এটা শিবলিঙ্গ না শিবলিঙ্গ। হ্যাঁ শিবলিঙ্গ, লিঙ্গ বলে না, লিঙ্গ কিছু না, শিবলিঙ্গ, বুঝতে পারছো না? হ্যাঁ শিবলিঙ্গ, ওটাই আমরা শিবলিঙ্গ বলি, ওটা একটা ফালতু ব্যাখ্যা করে। হ্যাঁ শিবলিঙ্গ, ওটাই শিবলিঙ্গ। ওই জন্যে ভগবান স্বয়ং প্রকাশিত হয়ে গিয়েছে। শিব চতুর্দশীর কথা এরকম বলা হয়, শিব চতুর্দশীর একই ঘটনা, বুঝতে পারছি না? তখন কৃষ্ণ বলছে আসতো মহাদেবজি, আসতো আমার চাল নেই চড়া, কিন্তু ওই পায়খানা চলতে ছড়িয়ে দিত। তোমাদের ব্যাপারে আমার ভগবানের ভক্তিটাই হলো আসল। যখন একাকার হয়ে যায় না তখন সব নিয়ম থাকে না। এর জন্য অত ছুটু টুকু করলে অসুবিধা। আরো অনেক এরকম ঘটনা আছে। কর্মবাই, পুরীর কর্মবাই ওরা তো ওই রকম নিজে দাঁতুন দিয়ে খিচুড়ি বানাতো, কাপড় টাপড় ছাটপাট করা কিছু, জগন্নাথ নিজে খেতে আসতে। এই জন্য দেখা যায় অনেক সাময়িক চিন্তা করলে যে পবিত্র অপবিত্র যেন মনের কাছে। অপবিত্র যেখানে ভগবানের স্পর্শ নেই সেটা অপবিত্র, সে যাই হোক না, যত ভালো জিনিসই হোক না, যত পবিত্র হোক না, যত ব্রাহ্মণ হোক না কেন, যেখানে ভগবানের স্পর্শ নেই সেটাই অপবিত্র। আর যেখানে ভগবান প্রসাদ মনে করছে, ঠিক মাছের লাইনটা আসছে না, কারণ সন্ন্যাসীরা মাছ টাছ খায়, তো যা কিছু ভগবত প্রসাদ, চকলেট খায় সেটা ঈশ্বরকে স্মরণ করে খাওয়া উচিত, এক গ্লাস জল খায় সেটা ঈশ্বরকে স্মরণ করে খাওয়া উচিত, সবই তার দেন। তো এটাই বলতে চাইছি। কিন্তু এই যে ছুটু ছুটু করে তার জীবনে কোনো উন্নতি হয় না। মরার সময় তারা ওই চিন্তাই করে, তখন আবার একটা নোংরা জড়িত জন্ম করে। এই জন্য ব্রাহ্মণ অব্রাহ্মণ এগুলো বাহ্যিক রূপ, একটা পরম্পরা আমাদের চলে আসছে বাহ্যিক রূপ। এখন আর এসব জিনিস নেই। আসলে তোর অন্তরটা কতখানি পরিষ্কার, সেটা সবসময় গোবিন্দের নাম হচ্ছে কিনা। আর গোবিন্দের স্মরণ করে খাওয়া সব পবিত্র, সে যাই হোক না। তুমি যদি মাছটাও খাও আর যদি সে গোবিন্দের স্মরণ করে খাও, সেটা ক্ষতি হবে না। বিবেকানন্দ মাছ খেতে, তার ধারা হচ্ছে এটা আছে। সে বিবেকানন্দ কি বিবেকানন্দ হয়ে গেছে দেখেছে। সুতরাং সব জিনিসের মধ্যে পবিত্রতা আছে। বলছে সে সিলেক্টেড সোল, তার সাথে আমাদের তুলনা হয় না। সে ওখান থেকে হয়ে এসছে, কি খাচ্ছে না খাচ্ছে সব তাকে স্পর্শ করে না, আমাদের স্পর্শ করে। এই জন্য আমাদের মৎস্য আদি মানে ওইসব জিনিস খাওয়া নিষেধ। গুরুদেব বলেছেন নিষেধ। গুরুদেব যদি বলেন এটাই ঠিক, তখন ওটা আমাদের খেতে হবে। অর্থাৎ ধর্মের স্বরূপটা গুরুদেবের আদেশের উপর নির্ভর করে। এই জন্য বারবার বলতেন যুধিষ্ঠির, তর্ক প্রতিষ্ঠাস্তয়ও বিভিন্ন নৈকা ঋষির যস্য মতম না ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম মহাজন যেন গতঃ। তোমার মহাজন যেটা বলেছেন সেটাই হলো ধর্মের আসল রূপ। যদি বলে এই নোড়ার মধ্যে ভগবান আছেন, এইটা এখানে ভগবান প্রকাশ। আমাদের হিন্দু ধর্ম এত মহান। যদি বলে জানলার মধ্যে ভগবান আছেন, এখানে প্রহ্লাদ কি বলেছিল যে ঘরের মধ্যে তোমার মধ্যে আছে, বলে হ্যাঁ ও আমার মধ্যে আছে, ও ঘরের খাম্বার মধ্যেই আছে, খাম্বার থেকে নরসিংহ ভগবান আছে। পদ্মপুরাণ অনেক জায়গায় আছে, একটা গুরুদেব শিষ্যকে বলছে নোড়ার মধ্যে ভগবানকে আছে, নোড়ার মধ্যে তিনি চলে আসেন। আমাদের অনেক অনেক অনু পরমাণুতে ধুলি করাতে গোবিন্দেশ্বর আমাদের সনাতন ধর্ম কথা। সুতরাং এই ছোটখাটো আচার বিচার এখানে কোনো মূল্য নেই। যতটুকু আচার বিচার ঈশ্বরকে পাওয়ার অন্তরায়, ঈশ্বরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বী অন্তরায়, তার থেকে দূরে থাকে। কামনা বাসনা মোহ মায়া আসক্তি এগুলো সবচেয়ে অন্তরায়। আমাদের জীবনে সবচেয়ে বেশি শত্রু কামনা বাসনা, কাম ক্রোধ, এইগুলো তোমার কতখানি ছাড়তে পারবে এইটা তুমি চিন্তা করো। এটা তো আমাদের একটু ছাড়তে পারিনি, কথা বন্ধ হয়ে যায়, বা নিজেদের মধ্যে কত কিছু হয়ে যায়, বুঝতে পারছো না? মহামহবসা এটা যদি ছাড়তে পারে তো এরকম উপবাস থেকে রাখতে হবে। সব কিছু ভুলে নিজের মধ্যে অন্তরে যে আবরণটা আছে ওইটাকে মুক্ত করতে হবে। কিন্তু সেদিকে আমাদের লক্ষ্য নেই। কামনা বাসনা, ধৈর্য হারা, ক্রোধ কাম ক্রোধ সব আছে, শুধু উপর দিয়ে আহার বিহারটা শুনতে হবে। এতে কিছু হয় না করবো, যদি আমি বারবার বলি যে এইগুলোকে আগে ঠিক করো। উপর দিয়ে ছুচিবাই করলে কিচ্ছু হয় না। এই রাস্তা বড় কঠিন, ধর্মের তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম।
আর সেই ধর্মটা জায়গা অনুযায়ী বদলে যায়। সেটা যদি হরিদ্বার হয় তো বদলে যাবে, এখানে সবসময় পবিত্র করে তোলে। এটা কলকাতা বোম্বাইয়ের মতো নয়। আবার যদি সেটা জগন্নাথ হয় তাহলে জগন্নাথের প্রসাদ খেলেও তোমার চিন্ময় অবস্থা হয়ে যাবে, যদি সে ভাব নিয়ে খাও, যেটা করমাবাই করেছিল। সকলের জন্য হয় না, চেষ্টা তো করতে হবে। ধাম হলে আমার ধর্মের স্বরূপ বদলে যায়, কিন্তু আবার কলকাতা হলে ওখানে বুঝে শুনে খেতে হয়। যেটা আমাদের মানে রুচি না, মাংস ছোঁয়া লাগবে, খাওয়া ঠিক না। মোটামুটি বাইরের জিনিস যত কম খাবে ততই ভালো, কিন্তু সকলের পক্ষে এটা সম্ভব না। আর খাওয়ার পরেও যদি একটু গোবিন্দের স্মরণ করে নাও তাহলে ওটাও তোমার হজম হয়ে যাবে, তোমার শরীরে বিকার উৎপন্ন করবে। সুতরাং মানে ধর্মের স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম, এটা গুরুজনদের কাছ থেকে শুনতে। খালি আমি এটা খেলাম না, আমি ওটা খেলাম না, আমি এটা খাই না, এটা একটা অহংকার। কিন্তু আর এই অহংকারই পতনের মূল হয়ে যায়। আমি ব্রহ্মচারী সাধু, এটাও কিন্তু একটা অহংকার। আমি খুব চটধারী একজন সাধু, একটা অহংকার। কখন কিরকম ভাবে আমাদের মধ্যে শত্রুগুলো আছে এটা আমাদের গুরুদেব বুঝতে পারে, এগুলো তুমি সতর্ক করে। আশ্রম জীবনে তুমি এসছো, সব রকমের ব্যবস্থা হতে পারে আশ্রম, সব রকম আশ্রম ব্যবস্থা সম্ভব না, তখন সে বাইরে করবে। ব্যবস্থা বাইরেও হয়, যেমন আশ্রমেরই ব্যবস্থা, তখন সেটা পবিত্র হয়। এদিকে বইবাড়িতে জ্ঞান বোঝো, হ্যাঁ মানে আমার মেয়ের শাশুড় শাশুড়ি, আমার ছেলের শ্বশুর শাশুড়ি জ্ঞান। জ্ঞানকে পোষণ করার সময় এখন ব্রাহ্মণ থাকে না। জ্ঞান যদি মাছ খান মেয়েটা সুখে থাকে। জ্ঞান বোঝো, জ্ঞান না ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি। হ্যাঁ, জ্ঞানকে পোষণ করার জন্য তখন কোনো নিয়ম থাকে না। ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি, আমার মেয়েকে আবার গুটি করবে, ওখানে নিয়ম থাকে। আমি অনেক ব্রাহ্মণকে দেখেছি তখন জ্ঞানের ওখানে যায়, খুব খায়, তখন আমাদের ব্রাহ্মণ পরিবেশন করছে। সুবিধা হয় জ্ঞান, বুঝলে তো? সবটা জ্ঞান করে এটা কিন্তু মনে রেখো। এমনি ব্রাহ্মণ আমি এই খাই না, আমি ওই খাই না, একজন সব সবই খাচ্ছে, মানে শ্বশুর বাড়িতে যে মেয়ে শ্বশুর বাড়ি আর এখানে সব ব্রাহ্মণ। আগে তো আমাদের আমি তো সব ছাড়িয়ে দিয়েছি, আমাদের শিলিগুড়ি টিলিগুড়ি যাই না, তোমার ছিল পুরানো সব ব্রাহ্মণ একদিকে, অব্রাহ্মণ আর একদিকে। সে খাবেই না, ও হয়তো সে মাছ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসিত চক্রবর্তী মনে আছে সব? এসব ছাড়ো, এসব কুচিন্তা বা কেন এখন যে বৃদ্ধাশ্রম আছে করবিতে, ওনারা নামটা কি এখন যে বৃদ্ধাশ্রমে আছে পুষ্পিতা ই করতো? ব্রাহ্মণ কিসে মাছ আর যেগুলো পবিত্র ডিম মাংস খায়, এগুলো ব্রাহ্মণ কিসে? আর সেখানে এসে নিয়ম দেখাচ্ছ, ওখানে সব একরকম ভাবে না খাও তো কেটাও যাও, এসব করে এখন শিল্প সব একসাথে বলো। এখন কোনো নিয়ম টিয়ম নেই, বুঝলে? সব একসাথে বলো, খাও কেটাও, তোমাদের ব্রাহ্মণ কুকুর আমি এসব আমরা ধর্মশাস্ত্র করেছি, সব একসাথে বসে প্রসাদ বৃন্দাবনে, সবই ভগবান, জাতি একটাই, মানুষ জাতি। কোনো ব্রাহ্মণ জাতি একটাই, মানুষ জাতি। ঘৃণা করলে হবে, এটাই তো আমাদের দোষ হিন্দু ধর্মে। এই জন্য মুসলমানের সংখ্যা বেড়ে গেল, কলসিতে আসলে কলসি অপবিত্র হয়ে গেল, ছায়া লাগলে। আর সে কি ভগবান নয়? তার মধ্যে তো গোবিন্দ আছেন, তো আমরা পবিত্র হয়ে যায়। এই করে করে তো আমাদের দুরবস্থা বাঙালি, বিশেষ করে বাঙালি বিতাড়িত, সব জায়গায় বিতাড়িত। তুমি দেখবে বাঙালি কোথাও শান্ত হয়ে থাকতে পারে, আর সব এদের মধ্যে সব জুতো খুলে যেতে হতো আবার দিকে, মানে এই যে জুতো পরে যাওয়া যাবে না, ইয়ে করে যাওয়া যাবে না। মন্দির টন্দিরের কথা হলো আলাদা, কিন্তু সবকিছু বুঝতে হবে তো, জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা জিনিসটা বুঝতে হবে। এই ছুচু করে তার আমাদের দুরবস্থা। একটাও ব্রাহ্মণ ভগবানকে পেয়েছে বলে আমার মনে হয় না। আমার চৈতন্য প্রভু বা ইয়ে ছাড়া কেউ আমার তো দৃষ্টিতে যা কিন্তু সাধক বেশিরভাগ অব্রাহ্মণ, যে কোনো সাধক ভাইও জন্মগ্রহণ করেছে বেশি অব্রাহ্মণ। যাই হোক, আসল কথা হলো এই যে বঙ্গতে, এগুলো বঙ্গতে আমার সব নিয়মের আগে এসব ছিল। ওর সবাই বসবো, যদি ছোঁয়া লেগে দেখবে, ও আরে অব্রাহ্মণ, আরে এসব চলবে না, সব একসাথে খাওয়া কেটাও। তার জন্য এখন মানে বিশাল ব্যবস্থা করতে পেরেছি, সকলে একসাথে খাবে, সব মিলেমিশে খাবে, আনন্দে। হ্যাঁ,
মানে সকলে আমাদের ভাই বোন, একই সন্তান থেকে আমরা এসেছি, ভগবান এক পিতার থেকে আমরা এসেছি। ভগবান নিজেও ব্রাহ্মণ ছিল, আমি আর বেশি করে তোমার কি বলবো, ভগবান নিজেই তো ব্রাহ্মণ ছিল। এইসব কারণের জন্য সামাজিক একটা নিয়ম আছে, এগুলো তোমরা মানবে, কিন্তু জানবে আসল জিনিস হলো যে যা কিছু হবে ঈশ্বর তো স্মরণ করবে। ঈশ্বরের কোনো জাতি থাকে না, শরীরের বিভিন্ন মানুষ বন্ধ করে, কিন্তু আত্মার কোনো জাতি থাকে না। আত্মা হলো একমাত্র আনন্দের স্বরূপ, আচার্য নির্মাণ করে জ্ঞানের স্বরূপ। সেখানে আমার ব্রাহ্মণ ব্যবহারিক জগতে একটা স্তরকে ব্রাহ্মণ পূজা করে, ক্ষত্রিয় যুদ্ধ করে, সামাজিক ব্যবস্থা করে, বৈশ্য ব্যবসা করে, শূদ্র সেবা করে, একটা সমাজ ব্যবস্থার জন্য। ভগবানকে পাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, সব ফালতু কথা। আমাদের বেদে বলছে ব্রাহ্মণ মুখমাস বাহুরাজন্য কৃত উরুতর বৈশ্য পদভ্যাম সূত্র অজায়ত। বিরাট পুরুষ থেকে ব্রাহ্মণ করেছে, মুখ থেকে ব্রাহ্মণ, আর বাহু থেকে ক্ষত্রিয়, হাঁটু থেকে মানে বৈশ্য, আর পা থেকে শূদ্র বলছে সবচেয়ে বেশি আমরা মূল্যবান। পা থেকে দেখো, তোমরা প্রণাম কি মুখে করো, হাতে করো, আমরা নিজে বলে নিজেই ফেসে গিয়েছি। ওই সম্ভাষণের মতো অবস্থা। শিবজি বলছে তুমি যার মাথায় হাত দেবে সম্ভাষণ শুধু বদমায় দেখছো বউটা খুব ভালো, পার্বতী দেখতে খুব সুন্দর, ওকে বিয়ে করবো। হ্যাঁ বলছি তোমার মাথায় হাত দিব না, বিবাহ হয়ে যাবে। সে দৌড়ায়, ও দৌড়াচ্ছে, সম্ভাষণ দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। এই হলো অযোগ্য ব্যক্তি। অযোগ্য ব্যক্তিকে আশীর্বাদ দিলে দৌড়াতে দৌড়াতে স্বর্গ বর্ত করে বই পড়তে চলে গেলে শিল্পী, আরে দেখো পিছনে কি করছে দেখেছ। হ্যাঁ ভগবান দেখলো শিবকে আমারই বাঁচাতে হবে, তখন একটা ব্রাহ্মণের বেশ এসে বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি করছো? বলে আমাকে আশীর্বাদ দিচ্ছে, যার মাথায় হাত দেবে সে ভালো। আমি দেখলাম বউটা খুব ভালো, বউটাকে আমি বিয়ে করে নেবো, ওই জন্য মাথায় হাত দিচ্ছে, শিবজি দোলাচ্ছে। বিপদ এই ষোড়শ আমার কথা। ব্রাহ্মণ মানুষ দীর্ঘদিন সাধু ভজন করেছে, আমি যা বলবো তাই হবে। ও একটা ভস্য মাকে ঘুরে বেড়া, ওটা বলে ঠিক আছে সবার চরিত্র আছে, একটু বদনাম করবো। ভস্য মাকে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, ও বললেই তুমি ভস্য হয়ে যাবে। তুমি একটা কাজ করো, নিজের মাথায় হাত দিয়ে টেস্টিং করো, শেষ করেছো। ভস্য মাকে মাথা খারাপ আছে, যাকে তাকে আশীর্বাদ দিয়েছে। তুমি শিবজির কথা ছাড়ো তো, তুমি নিজে পরীক্ষা করে দেখো তো। নিজের মাথায় হাত দিল সেটা, তারপরে সৃষ্টি ভগবান বলছেন সকলকে আশীর্বাদ দিও না, দিলে আমার অসুবিধা। অখাদ্য কুখাদ্য বম 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 বম, এসব ব্রহ্মাও তাই। তোমাকে স্থলে মারবে না, তোমাকে জলে মারবে না, কোনো মানুষ মারবে না, কোনো পশু মারবে না, কোনো ইয়ে মারবে না, রাত্রে হবে না, কোনো মাসে মারবে না, যার কোনো মল মাস করতে হবে। হ্যাঁ সব আশীর্বাদ আসবে ব্রহ্মা চার মুখ হয়ে বসে আছে। ভগবান যখন কি করা যায়, আধা মানুষ নরসিংহ অবতার হয়ে ভগবান ব্রহ্মাকে বললে এই আশীর্বাদটা দিয়ে দাও, পরে আমারই জন যায়। ব্রহ্মা শিব সবাই রকম একটা আশীর্বাদ দিয়ে পরে সামলাতে পারে, আশীর্বাদ দিতে হয়, বুঝতে হয়। অবশ্যই এগুলো সব ভগবানের। আমি বলে যাচ্ছি যে শিব সেই কৃষ্ণ সব, কিন্তু ওটা লীলা, এগুলি এগুলো সব লীলা। লীলাগুলো বখান করলে মনের ময়লা পরিষ্কার হয়, এগুলো সব লীলা। নিজেই আগুন লাগাচ্ছেন, আমার নিজেই বালতিতে দৌড়াচ্ছে, আমার কি দরকার ছিল আগুন লাগানো? ওটা আমার ভালো লাগে, এটা নিজেই আগুন লাগাচ্ছেন, আমার নিজেই, বুঝতে পারছো তো, আমার বোঝাম খাই। এইসব মন্থন করলে আমাদের কল্যাণ। এই কারণের জন্য ভগবানের সাথে ডাকো। তাহলে ভগবান জানতেন একটা সোনার মৃগ, মৃগ বা মাঝি ছুরি জানতেন না, মাঝি বদমাইশ আমাকে সীতার থেকে আলাদা করে সব জানতেন। আবার এটা হলে রাবণ আসবে না, রাবণকে রাবণ হবে, যুদ্ধ হবে না। লোকে বলতো এই কেমন একটা রাম রে, এই মারিচকে চিনতেই পারলো না, আমি হলে তো সব চিনে দিতাম। এই আর তারপর বইয়ের জন্য হাসিতা হাসিতা হাসিতা, আরে বইয়ের জন্য আমরা চিৎকার করবো, একটা রামচন্দ্রের মতো লোক করতে পারে না।
ঠিক না? রামচন্দ্রের মতো শোভা পায়। ওইটাই মানে রামচন্দ্র মানে বলছেন যাচ্ছেন ঋষভ মানে ষাঁড়ের উপর দিয়ে শিব আর পার্বতী, শিব আর সতী, সতী পার্বতী। তো শিবজি বলছে আরে না 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 না, এ মানে সীতা সীতা করছি, এ পরম ব্রহ্ম, আমার 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 ঠাকুর, একে পরীক্ষা করো না, এ আমার ঠাকুর, একে এর মধ্যে খারাপ ভাব রেখো না, এ আমার ঠাকুর। মানব জগতে নারদের অভিশাপে উনি এসছেন, তো ওই অভিশাপের জন্য এরা বলছে হাসিতা হাসিতা হাসিতা। তবে শিবকে একটু সতী একটু চঞ্চল টাইপের ছিল, তো মনে করলো দেখি টেস্টিং করে দেখি কেমন লাগে, আমি একটু যাই দেখি। সতী শিবের কথা না শুনে সীতা রূপ ধারণ করে রামের সঙ্গে, অনেক ব্যাখ্যা আছে এখন বলা সম্ভব, সামনে দাঁড়িয়ে গেছে। আর রাম ওদিক থেকে আসছে, সীতাকে বলে জড়িয়ে ধরবে তো, বউ তো, বুঝতে পারছো না? কিন্তু সে রাম এসে দেখেই যেই চোখ, আরে মা তুমি এখানে, সব জঞ্জাল জঞ্জাল সঙ্গে সঙ্গে সতী একেবারে ওরে বাবা রে বাবা, শিব তো ঠিকই বলেছিল, সঙ্গে সঙ্গে আবার শিবের কাছে চলে গেছে। শিব বললে কি হলো? কিছু না, গিয়েছিল এত সুন্দর কথা। ভগবান আমার রূপ নিয়েছো, আজ থেকে তোমার সাথে স্ত্রীর সম্পর্ক থাকবে। তখন দক্ষ যজ্ঞে চলে যাবে, চলে আবার সে পার্বতী হয়ে যাবে। তোমার এই এই শরীর আমি আর ছোট না, তোমার মা রূপ নিয়েছো তো, তুমি অসুস্থ। সেটা হলো আমার মা, রাম হলো আমার বাবা। তুমি এই মহলাই করছো, তোমাকে আর আমি যতই বলো আমি টেস্টিং টেস্টিং আমি চাইনি, তুমি সব কিছু করে দেবো, আর তুমি আমার বউ থাকবে। তারপরে যাই হোক দক্ষযজ্ঞ হলো, তারপর তো সতী চলে গেল, পার্বতী হয়ে আসলো, আবার বিয়ে হলো। শুধু একটু নোংরা চিন্তা করবে, এখন তার জীবনটাই সবই লীলা। আমিও বুঝি রাম যে পূর্ণ ব্রহ্ম, এটাকে জানানোর জন্য এই লীলাটা ঘটিয়েছে। কিন্তু সব জানেন, কিন্তু নারদ বলেছিলেন যেমন আমি বিয়ে করার প্রস্তুতি নিয়েছি, তোমারও সেরকম অবস্থা হবে, আর অভিশাপ না হলে মহাপুরুষের আসতে পারেন। কৃষ্ণ কিন্তু অভিশাপে এখানে এসছেন, ওই জিনিস এখানে আসতে পারে না। তো সরকারের অভিশাপ ছিল, যেমন সরকারের অভিশাপ ছিল হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, আর নারদ অভিশাপ ছিল রামের উপর। রাম অভিশাপটা নিয়েছেন, এটা অভিশাপ নেয়। যেমন গান্ধারী, গান্ধারী সবচেয়ে দুষ্ট মহিলা আমার মনে, সম্পূর্ণ মহাভারতটা পড়ে দেখো, যখন বাচ্চা কাচ্চা হচ্ছিল না, কত নোংরামি করেছে। তারপরে সব সবচেয়ে কিন্তু আসল তো মাতৃস্থান দিয়ে ভগবান তার কাছে অভিশাপটা দিয়েছে, নিজেই তার মুখ থেকে বলেন। তাহলে গান্ধারী বলেছে আমি ভুল করেছি, না না মা তোমার মুখ থেকে আমি বললাম। সবচেয়ে দুষ্ট মহিলা গান্ধারী ছিল মহাভারত আমার হিসাব অনুযায়ী। তারপরে যাই হোক, এদিকে ওর নাম যেন কি, মানে দুর্বাসা, ওই যে ভগবান পেট ফুলিয়ে গিয়েছিল, দুর্বাসা, এই দুটো অভিশাপ দিয়ে ভগবান চলে গেল। ভগবান নিজে ইচ্ছা করে অভিশাপ নেন, তা যেতে পারবেন না তো, আর নিজে ইচ্ছা করে অভিশাপ নেন যাতে আসতে পারে। এই জন্য ভগবানের মধ্যে কোনো সাধনার আধ্যাত্মিক ক্ষমতা ইয়ে নেই, লীলা করার জন্য এগুলি করেছে না। গান্ধারী বাপের সাধ্য আছে, ভগবানকে অভিশাপ দেওয়া হয়, ভগবান ইচ্ছে করে অভিশাপ নেন। কিন্তু অনেকে বলে ভগবানের কি অভিশাপই হয়ে যায়, না না, ভগবান নিজের মুখ থেকে অভিশাপটা শুনেছে। ভগবান বলছে মা না, এটা আমার দরকার ছিল, আমি তোমার মুখটা আমি বলিয়েছি, সবই তো তিনি, তাকে কি অভিশাপ? ভগবান যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করে যাচ্ছেন, তখন ওই যে উত্তঙ্ক পরিচয় দেখা হয়েছে। উত্তঙ্ক মানে যখন ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ করে দ্বারকা ফিরছে, উত্তঙ্ক আরে তুমি যদি বংশ ধ্বংস করে এসছো, আর ওই কৌরব বংশ, এবার তোমার কোনো অভিশাপ নেই। ভগবান বলে মা রে মা, তুমি ঝামেলায় পড়েছি, আমি তো ধর্মের সংস্থাপন করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সব।